শুভ সকাল বন্ধুরা। আজ মঙ্গলবার। তো সকালবেলা ঘুম থেকে উঠে জানলাটা খুলেই দেখি অল্প অল্প ঝিরিঝিরি বৃষ্টি শুরু হয়ে গেছে। তো ভাবলাম এই বৃষ্টিতে আজকে আর অফিসে গিয়ে কাজ নেই, আজকে বাড়িতেই থাকি। কারণ রোজ ভালো লাগে না অফিস যেতে, এই অফিস আর বাড়ি, বাড়ি থেকে অফিস, অফিস থেকে বাড়ি, এ থেকেই জীবনটা কেটে যাচ্ছে। তো ফ্রিজে দেখলাম অল্প একটু পনির আছে, তো পনিরটা প্রায় 3-4 দিন হয়েছে আনা হয়েছে, কিন্তু কিছু করা হয়ে ওঠেনি। তো আজকে ভাবলাম পনির দিয়ে যে কোনো একটা রেসিপি বানিয়ে ফেলি। প্রথমে ভাবলাম শাহি পনির বানাবো, কিন্তু শাহি পনিরের জন্য যা যা ইনগ্রিডিয়েন্ট দরকার কোনোটাই আমার ঘরে নেই। আর বাইরেও বৃষ্টি পড়ছে, তো বেরোতেও ইচ্ছে করছে না। ভাবছি দেখি পনির দিয়ে কিছু একটা নিজের মতো নিজে একটা রেসিপি বানিয়ে ফেলবো। তো আমার তো পনির মোটামুটি ভালোই লাগে, আমি মাছ মাংসর থেকে পনিরটা বেশি পছন্দ করি। সে ভাপা পনির হোক, শাহি পনির হোক, পনির বাটার মশলা হোক, যাই হোক, যে কোনো আইটেম পনির দিয়ে আমার কিন্তু বেশ ভালোই লাগে। তো আজকে নিজের মাথার থেকে বার করে পনিরের যে কোনো একটা রেসিপি বানাবো আর তোমাদের সঙ্গে শেয়ার করছি, তোমরা একটু জানাবে কেমন লাগলো। তো প্রথমে আমি মাঝারি সাইজের 2খানা পেঁয়াজ নিয়েছি। তো যেহেতু এটা মিক্সিতে পেস্ট করব, তাই খুব ঝিরিঝিরি করিনি, মাঝারি সাইজের করে কেটে নিয়েছি। তো 2খানা পেঁয়াজ কিন্তু আমিও টুকটুক করে কেটে নিলাম, এবং কেটে নেওয়ার পর এটাকে আমি মিক্সিতে পেস্ট করে নেব। এর সাথে নেব আমি অনেক কিছুই, সেগুলোকে একসঙ্গে মিক্সিতে পেস্ট করব। করে আমি জানি না রেসিপিটা কেমন লাগবে খেতে, কিন্তু দেখে তো মনে হলো ভালোই হবে, এবং খাওয়ার সময় খুব একটা খারাপ লাগেনি। তো পেঁয়াজ আমি এখানে ঝিরিঝিরি করে কেটে নিয়েছি, পনিরটাও আমি ছোটো ছোটো পিস করে করে কেটে নিয়েছি। তো পনিরটা যে দোকান থেকে এনেছিলাম, সেই দোকানদার আমাকে বলেছিল, বৌদি পনিরটা যখন রান্না করবেন জলের মধ্যে একটু চিনি একটু নুন গুলে জলটা গরম করে পনিরটা 2-3 মিনিট মতন তার মধ্যে একটু ভিজিয়ে রাখবেন, তাহলে কিন্তু পনিরটার টেস্ট নাকি আরও অনেক বেড়ে যাবে। তো আমি ওনার কথা মতোই বাটিতে নুন চিনি জলের মধ্যে গুলে নিয়েছি, এবং সেটাকে গ্যাসে বসিয়ে দিয়েছি। বসিয়ে দিয়ে তার মধ্যে পনিরগুলো ছেড়ে দিয়ে 2-3 মিনিট মতন গরম জলটার মধ্যে রেখে তুলে নিয়েছি। তাতে দেখা গেল পনিরগুলো কিন্তু আগের থেকে একটু ফ্লাপি হয়েছে, একটু মনে হচ্ছে সাইজেও বড় হয়েছে, একটু ফুলে গেছে। তো যাই হোক, এটাকে এখন আমি গরম জল থেকে তুলে নেব। এবার এখানে আমি গ্যাসে বসিয়ে দেবো। এবার দেখো কী কী লাগবে সেটা দেখো, এখানে যা যা ইনগ্রিডিয়েন্ট লাগবে এগুলো কিন্তু আমি টুকটাক করে সাজিয়ে নিয়েছি। এবার আমি মিক্সি জারের মধ্যে এই পেঁয়াজগুলো সমস্তটা দিয়ে দেবো। আর এবার এর মধ্যে আমি দিয়ে দেবো কিছুটা পরিমাণ, মানে মানে 1 টেবিল স্পুন, মানে এখানে 2 টেবিল স্পুন মতন তোমার পোস্ত আছে, একটু বড় চামচের। আর এখানে মানে বড় চামচের মতনই তোমার সর্ষে দিয়েছি। আর এখানে আমি কিছুটা, আমার কাছে কাঁচা বাদাম ছিল, তো আমি খোসা ছাড়াইনি, খোসা সমেতই দিয়ে দিয়েছি। এবার এগুলোকে আমি সুন্দর করে পেস্ট বানিয়ে নেব। আর পনিরগুলোতে হলুদ আর নুন মাখিয়ে আমি হালকা হালকা করে এগুলোকে একটু মানে এপিট ওপিট করে ভেজে নিচ্ছি। বেশি ভাজলে কিন্তু পনিরগুলো শক্ত হয়ে যাবে আর ভালো লাগবে না খেতে। তো পনিরগুলো নরম করে জাস্ট একটু দু সাইড একটু হালকা গোল্ডেন ব্রাউন হওয়াতেই এটাকে কিন্তু আমি তুলে নিয়েছি। তো বেশি ভাজবো না, পনির বেশি ভাজলে মানে পনিরের ওই টেস্টটা পাওয়া যায় না। পনিরটা হচ্ছে নরম জিনিস, জাস্ট মুখে দিলেই হালকা করে একদম মুখে গলে যাবে, এটা খুব